রাধে রাধে। একবার মা সীতা দেবী, মর্যাদা পুরুষ রামচন্দ্র এবং ভক্ত হনুমান এক জঙ্গলের মধ্যে একটি বৃক্ষের নিচে বসিয়াছিলেন। সেই বৃক্ষের শাখা প্রশাখার উপর একটি লতা বেড়ে উঠেছিল। সেই লতার নরম তন্তু চারিদিক ছেয়ে গিয়েছিল। তাতে কোথাও হয়তো কচি কচি মুকুল বেরিয়েছে, কোথাও তাম্রবর্ণ পাতা বেরিয়েছে। ফুল আর পাতায় লতাটি ছেয়ে রয়েছে, ফলে সেই বৃক্ষটি সুন্দর শোভা হয়েছে। এই দেখে মর্যাদা পুরুষ রামচন্দ্র হনুমানকে বললেন, বৎস হনুমান, দেখো এই লতাটি কি সুন্দর, গাছটির চারিদিকে ছেয়ে আছে। এই লতাটি তার সুন্দর সুন্দর ফল, সুগন্ধিত ফুল আর সবুজ পাতায় এই বৃক্ষের শোভা কেমন বাড়িয়ে দিয়েছে। জঙ্গলের অন্য সব বৃক্ষের চেয়ে এই বৃক্ষটি কত সুন্দর দেখাচ্ছে। শুধু তাই নয়, বৃক্ষটির জন্য সমস্ত জঙ্গলটাই যেন শোভাময় হয়ে উঠেছে। এই লতাটির জন্যই তো বনের পশু পক্ষী এই বৃক্ষটিকে আশ্রয় করেছে। ধন্য ধন্য এই লতা। ভগবান রামচন্দ্রের মুখে লতার প্রশংসা শুনে সীতা দেবীও হনুমানকে বললেন, দেখো বাবা হনুমান, তুমি কি খেয়াল করেছো যে এই লতাটির ওপরে ওঠা, ফুল পাতায় পল্লবিত হওয়া, তন্তুগুলি বিস্তার লাভ করা, এসবই বৃক্ষটি আশ্রয়ে। ওই বৃক্ষটি না থাকলে এত সুন্দর বিস্তার করতে পারত না। বৃক্ষের জন্যই হয়েছে। বৃক্ষই এই লতাটির শোভার কারণ। তাই এর মূল মহিমা হলো বৃক্ষ। আধার তো বৃক্ষই। বৃক্ষটিকে আশ্রয় করেই তো আজ এই প্রসার এত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বৃক্ষটা না থাকলে ও কি নিজে পারত ওই লতাটি এইভাবে বিস্তার লাভ করতে? বলো তো হনুমান, তাহলে মহিমাটি কার? মহিমাটি বৃক্ষর নাকি মহিমাটি ওই লতার? রাম বললেন, কি হনুমান, এই মহিমা লতারই তো নাকি বৃক্ষটার? দুটোই তো শুনলে। হনুমান বললেন, প্রভু, আমি অন্য কথা মনে করছি। সীতামা জিজ্ঞাসা করলেন, সেটি কি বাবা, তুমি কি অনুমান করছো? বলে, মা গো, বৃক্ষ ও লতার ছায়া খুবই সুন্দর। তাই আমার এই দুটির ছায়াতে থাকাটাই ভালো। অর্থাৎ আমার কাছে ওই বৃক্ষও যেমন আর লতাটিও তেমনি। আপনাদের দুজনের ছায়াতে, মানে আপনাদের দুজনের শ্রীচরণে আশ্রয় নিয়ে থাকাটাই আমার ভালো। সেবক সুতপতি মাতু ভরসমে রাহু অসচ বানায়ে প্রভু পৈশে। কাজে আমার কাছে একক মহিমা আমি কিছুতেই বলতে পারবো না মা। আমার কাছে এই বৃক্ষ যেমন আর লতাটিও তেমন। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।